নিয়ামতের শুকরিয়া আদায়। এ রমাদান আমাদেরকে এমন নিয়ামত দিল, আল্লাহ গুনাহ খাতা মুক্ত করে দিলেন, রহমত দিয়ে ভরায় দিলেন, অল্প আমলে অনেক সওয়াব দান করে দিলেন, আপনাকে আমাকে নামাজি বানায় দিলেন, আপনার আমার চোখকে হেফাজত করলেন, নিশ্চিত জাহান্নামী বান্দাকে জান্নাতের দিকে নিয়ে চলে আসলেন। আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল। দাড়ি কাটতাম, হঠাৎ করে দাড়ি রেখে দিয়েছে রোজার মাসে, ওই চর্চাটা রয়ে গেল আপনার জীবনে। আল্লাহ কত ধরনের নিয়ামত দিয়ে সমৃদ্ধ করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম ওয়া ইয তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, কোন বান্দা যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, রব্বুল আমিন ওই নিয়ামতকে বাড়ায় দেন। আর নিয়ামতের কৃতজ্ঞতা যদি আদায় না করে, আল্লাহ বলছেন তার জন্য অবধারিত শাস্তি। আমি আমার ভাষায় বলি, প্রিয় ভাইরা, আমরা আল্লাহর যে কোনো নিয়ামতকে যদি সুন্দর করে আমার জীবনে ধরে রাখতে চাই, তাহলে কৃতজ্ঞতার কোনো ব্যতিক্রম নাই। আপনি যদি কৃতজ্ঞ না হন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত আপনি ধরে রাখতে পারবেন না। আমাদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমি বলবো দুইটা আমলে একটু বেশি বেশি করে মনোযোগী হন। এর একটা হচ্ছে বুঝে বুঝে আল্লাহর কৃতজ্ঞতা আদায়। ইবাদত কেবল এটার নাম নয় যে আমি কেবল আনুষ্ঠানিকতা সর্বস্ব পড়তে হবে তাই পড়ে ফেলতেছি। সালাতের পরে বলেন তো, প্রত্যেক ফরজ সালাতের পরে কয়বার সুবহানাল্লাহ বলতে হয়? কয়বার আলহামদুলিল্লাহ? কয়বার আল্লাহু আকবার? এটার জন্য আমাদের সময় কতটুকু লাগে? সব মিলায় হয়তো 2 মিনিট কম বেশি বা 1-1.5 মিনিট লাগে। কিন্তু আসেন না, আমরা একটু হিসাব কিতাব করে এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহু আকবারকে আমরা আমাদের একটা ইউনিক ইবাদতে পরিণত করি। আমার সুবহানাল্লাহ 33 বার পড়তে একদিন 33 মিনিট লাগছে, আমার আল্লাহু আকবার পড়তে 33 মিনিট লেগে গেছে, আমার আলহামদুলিল্লাহ পড়তে 33 মিনিট লেগে গেছে। আমি একদিনে শেষই করতে পারি নাই সুবহানাল্লাহ। বলবেন কেমনে কি ভাই, সুবহানাল্লাহ 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 এইটুকু বললেই তো হয়ে যায়? না, আপনার সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি হবে না। আপনি সুবহানাল্লাহ বলার আগে ভাবেন, আয় আল্লাহ, আমার বাড়ির ধারে 3 প্রজন্ম পর্যন্ত নন মুসলিম একজন আছে, তার বাড়ির ধারে আমার অবস্থান, তার সাথে চলাফেরা করলাম, কিন্তু আজকে 3টা প্রজন্ম চলে গেল, তাহলে ঈমান আনতে পারলো না। আর আমাকে তুমি কত বড় সৌভাগ্যন করেছো, তুমি কোন মহান সত্তা, আমি না চাইতেই তুমি আমাকে মুসলমান পিতামাতার ঘরে জন্ম দিয়া তুমি আমাকে ঈমানদার করেছো। সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ এরকম 1 মিনিট ভাইবে তারপরে হয়েছে। দ্বিতীয় সুবহানাল্লাহ, আপনি ভাবতেছেন রব্বুল আলামিন মসজিদের সামনে কত মানুষ আসে, যেই মানুষগুলো হাত এরকম করে পাতে, আল্লাহ আমার কামাই কম, আল্লাহ আমার রুজি কম, আল্লাহ আমার অত কিচ্ছু নাই, কিন্তু রব তুমি কোন রব যে আমার হাতটা এরকম না করে 2 টাকা দেওয়ার মতো বা না দেওয়ার মতো হলেও আমার হাতটা উপরে রেখেছো। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি মহান, সুবহানাল্লাহ। আপনি এরকম করে ভেবে ভেবে 8টা 10টার পর আপনার মনে আসতেছেন আল্লাহকে কিভাবে আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনি আল্লাহু আকবার বলতেছেন, আল্লাহ তুমি কত মহান, আল্লাহ তুমি আমাকে চোখ দিছো। আমার যদি দায়িত্ব থাকতো গাড়ির কাঁচ পরিষ্কার করার জন্য ওয়াইফাইয়ের যেরকম পানি ঢুকানো লাগে, আমার এই চোখ পরিষ্কারের জন্য পানি ঢুকানো লাগবে আমার এখানে, আমি তো 22,000 বার কম বেশি দিনের বেলা পলক ফেলি দিন রাত্রে। আল্লাহ তাহলে আমার চোখের মধ্যে পানি দেওয়ার টেনশন আমার রাখো নাই। তুমি অটোমেটিক তোমার কথা শুনি বা না শুনি, এই চোখ দিয়ে কথা শুনি বা না শুনি, তোমার চোখ দিয়ে বৈধ জিনিস দেখি অবৈধও দেখি, কিন্তু তুমি আমার চোখের পানি দিয়ে লিকুইডটা বন্ধ করো নাই। আলহামদুলিল্লাহ। আপনি এরকম করে ভাবেন আরো কত আলহামদুলিল্লাহ আপনার আমার জীবনে আছে। আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে যাদের সন্তান দিছো, প্রতিবন্ধী সন্তান, অটিস্টিক সন্তান, এটা তোমার পক্ষ থেকেই পরীক্ষা, কিন্তু ওই পরীক্ষা সেই বাপ মায়ের জন্য কত বড়। আল্লাহ আমাকে এতগুলা সন্তান, আমাকে 1-2টা সন্তান দিছো, আমার সন্তানদের তোমাকে আমাকে এই পরীক্ষা দেও নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এগুলো একটু ভেবে ভেবে চিন্তা করে করে বলেন, একটু আল্লাহ রাব্বুল আমিনের কৃতজ্ঞ হয়ে বলেন। খালি হাত তুলে মানে এমন স্পিড, কি বললাম, কেন বললাম, কেন আল্লাহ এটা আমাকে বলতে বললেন, কখনো অনুভব করলাম না। প্রিয় ভাইরা, এরকম যেন না হয়, এইটা আমাদের জন্য অন্যতম একটা প্র্যাকটিস। আর 2 নম্বর, প্রত্যেক দিন একটু চুপ করে থাকার প্র্যাকটিস করা।
আমি দুনিয়ার থেকে ফারেগ হয়ে 10 মিনিট আল্লাহর জন্য নীরব হয়ে গেছি, 10 মিনিট চিন্তা করেছি নবীজির জিন্দেগি নবুয়ত পূর্ববর্তীটা 17 থেকে 25 আর 25 থেকে 40 আল্লাহ নবী চুপ করে গিয়েছিলেন, ভেবেছিলেন 15 বছর আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গিয়েছিলেন। আল্লাহ এরপরে তাকে জিম্মাদারি দিয়েছেন পুরা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত। আমি সব সময় কেবল ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আমি কোলাহল প্রিয়, আমি সব সময় আনুষ্ঠানিকতা সর্বস্ব, সব সময় আড্ডাবাজ, সব সময় হই হই না। যাই না মাঝে 10 মিনিট বসে থাকেন আল্লাহর জন্য, চুপ করে আসেন। ওই চুপ করে থাকাটাও ইবাদত হতে পারে, আমার কথা নয়। নবীজি বলছেন যদি পারো ভালো বলো, না পারলে চুপ করে থাকো। পৃথিবীতে একমাত্র ইবাদত। আপনি চিন্তা করছেন আমার বলার কিছু নাই এখন, এই জন্য আমি চুপ করে আসি। আপনি চুপ করে আসেন আর ফেরেশতা আপনার কাঁধে লিখতেছে বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে, তাও কবুল ইবাদত। সুবহানাল্লাহ বল।